আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রান্নারানি আফরোজা নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমি রান্না করব কাঁচা কাঁঠাল গরুর মাংস দিয়ে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি সকল বন্ধুদেরকে। তো রান্না করার জন্য আমি মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমার ভাবি হাতে সরিষার তেল মেখে কাঁঠাল কাটতে বসে গিয়েছেন। আমার ভাবি কাঁঠাল কাটার জন্য সহযোগিতা করেছেন। তো কাঁঠাল কাটা হয়ে গিয়েছে। কাঁঠাল থেকে বিচিগুলো আলাদা করে ওপরের ছিলাগুলো ফেলে পরিষ্কার করে নিয়েছি। কাঁঠালটা মোটামুটি পোক্ত হয়েছিল, বাসায় রাখলে পেকে যেত। তো কাঁঠালটা এক সাইড করে রেখে আমি গরুর মাংস দিয়ে রান্না করব। গরুর মাংসটা আগে ম্যারিনেট করে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, জিরা দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, 2 চামচ পরিমাণ দিলাম আদা বাটা আর 2 চামচ পরিমাণ রসুন বাটা, আর সামান্য একটু সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দেব রেস্টে। সাইড করে রেখে এবার কাঁঠালগুলো আমি ভালোভাবে ক্লিন করে একটা পাত্রে অল্প একটু পানি দিয়ে সিদ্ধের জন্য দিয়ে দিলাম। কাঁঠালটা আলাদাভাবে সিদ্ধ না দিলেও পারতাম, তবে আলাদাভাবে সিদ্ধ দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে মাংসের সাথে দিলে কাঁঠালটা কালো হয়ে যেতে পারে। তো সিদ্ধ দিয়ে কাঁঠালের মধ্যে একটু লবণ হলুদ দিয়ে কাঁঠালের বিচি সহ একসাথে সিদ্ধ দিয়ে দিলাম। এই পাশে মাংস ম্যারিনেট করা হয়ে গিয়েছে। আমি একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সরিষার তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি মাংস ম্যারিনেট করার সময় পেঁয়াজ কুচি দেই নাই, তাই এখন পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে এপিট ওপিট নেড়ে ভালোভাবে মাংসটাকে আমি কষাবো। মাংসতে কোনো পানি দেব না, মাংসতে যেই পানিটা উঠবে সেই পানি দিয়েই আমি রান্নাটা করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাংস থেকে একটা পানি উঠে এসেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা লো মিডিয়াম করে ঢেকে দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট কুক করব। এইভাবে মাংস রান্না করলেও অনেক বেশি টেস্ট হয় কাঁঠাল ছাড়া। আমি যেভাবে রান্না করছি এইভাবে আমি প্রায়ই রান্না করি। এরকম কষানো হয়ে গেলে কে কে গরুর মাংস খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। তো আমার মাংসটা কষানো হয়ে যাওয়ার পর আমি অল্প অল্প করে সিদ্ধ করা কাঁঠাল এবং কাঁঠালের বিচিগুলো মাংসের সাথে দিয়ে ভালো করে মিক্স করে কষিয়ে নেব। তো আমার অনেকগুলা কাঁঠাল হয়ে গিয়েছিল, তাই আমার কড়াইটা প্রায় ডুবো ডুবো হয়ে গিয়েছিল রান্না করতে গিয়ে। আমি কাঁঠালটা কষিয়ে ঝোল দিয়ে দিলাম। আর রেগুলার যেই ঢাকনা দিয়ে ঢাকতাম ওই ঢাকনা দিয়ে ঢাকতে গিয়ে দেখি যে হচ্ছে না, কারণ আজকে কাঁঠালের পরিমাণ বেশি, তরকারি অনেক বেশি হয়েছে, তাই ঢাকনা দিয়ে আর ঢাকি নাই। এভাবেই নেড়ে চেড়ে আরও 20 থেকে 25 মিনিট কুক করব। আমার কাছে সবসময় মনে হতো কাঁচা কাঁঠাল আর কেমন হবে টেস্ট, এটা যে মানুষ কেন তো রান্না করে আমার কাছে ভালো লাগে না, এরকম একটা ফিল হতো। তো এই রান্নাটা আমার আম্মু করতে বলছিল, তো করলাম না। রান্না হওয়ার পরে দেখলাম যে না, অনেক টেস্ট হয়েছে। রান্না হওয়ার পরে আমি কড়াই থেকে দিলে পাত্র চেঞ্জ করে নিয়েছি। এই যে আমি প্লেটে উঠিয়ে নিয়েছি খাওয়ার জন্য। দারুণ লোভনীয় হয়েছে বন্ধুরা। আমার রান্নাটা কেমন হলো কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।